হ্যালো এভরিওয়ান, আই এম মাত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকের ব্লগে থাকবে দুর্গাপুজোর নবমী তিথির কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। যথারীতি সকালবেলায় ফুল নিয়ে হাজির হয়েছিলাম এবং ফুলের 28টা করে দুটো মালা তৈরি হবে, তাই সবাইকে ফুলগুলো দিয়ে দিয়েছি মালা বানানোর জন্য। আমি নিজেও কিছুটা বানিয়েছিলাম, তারপরে ওদেরকে দিয়ে দিয়েছি। এরপরে নবমীর পুজো শুরু হবে। দুর্গাপূজার নবমী তিথি আমাদের সোসাইটিতে বিশেষ একটা গুরুত্ব বহন করে, আর এই দিনটাতেই মা দুর্গার পূজার সাথে সাথে কুমারী পূজারও আয়োজন কিন্তু করা হয়েছিল। নবমীতে কুমারী পুজো হয়, আর এটা তো আপনারা জানেন, একটা প্রাচীন এবং পবিত্র রীতি হচ্ছে এই কুমারী পুজো। কুমারী পুজোর আগে দেখে নিই আমাদের এখানে পুজোটা কেমন হলো। কিন্তু আরও একটা কথা বলে রাখি, কুমারী পূজার মাধ্যমে নারীত্বের পূজা করা হয় কিন্তু, যা দেবী দুর্গার শক্তির প্রকাশ বলে মনে করা হয়। মা দুর্গা নিজে নারী শক্তির প্রতীক এবং কুমারী পূজার মাধ্যমে সেই শক্তিকেই প্রণাম জানানো হয়। চলুন নবমী পুজোটা আগে দেখে নিই, তারপরে কুমারী পুজোতে আসবো। একটা বছর অপেক্ষা করার পর যখন 4টা দিনের মধ্যে পুজো শেষ হয়ে যায়, বড্ড কষ্ট লাগে। সকাল থেকে উঠে তোড়জোড় চলছিল নবমী পুজোর, আর এখানে নবমী পুজো হয়ে যাওয়ার পর এখানে চলছে নবমীর পুষ্পাঞ্জলি। নবমী পুজোর মহাভোগ চলে এসেছে। এখানে যারা বাদ পড়ে গিয়েছিলেন নবমীর পুষ্পাঞ্জলি থেকে, তাদের জন্য আরও একটা রাউন্ড পুষ্পাঞ্জলি করা হচ্ছে। নবমীর দিনকে প্রচুর মানুষের আসে পুজোর থালা। তারা শাড়ি দেয়, তারা মাকে শৃঙ্গার দেয়, তার মধ্যে চুড়ি, আলতা, সিঁদুর থেকে শুরু করে সমস্ত কিছু থাকে, যেগুলো মায়ের পায়ে ছুঁয়ে আবার তারা নিয়ে যায়, বা কখনো কখনো শাড়িগুলো মায়ের পায়ে ছুঁয়ে নিয়ে যায় বা মাকে দিয়ে দেয়। তো এইরকম প্রচুর জিনিস থাকে, প্রচুর কাজও থাকে সেদিনকে। এখানে যারা সংকল্পে বসেছিলেন সেই 4 জন কাপলকে নিয়ে এখানে পুজো হয়েছিল, এবং পুজোর পর যে কাপড়টা দিয়ে ঢাকা হতো মহাভোগ, সেই কাপড়টার এখানে আহুতি দেওয়া হলো, মানে সেই কাপড়টার বিসর্জন করা হলো। নবমীর সকালবেলায় আমি আর আমার হাজব্যান্ড এই জামদানি শাড়ি আর এই পাঞ্জাবিটা পরেছিলাম। এটা কিন্তু আমারই কাস্টমাইজ করা। আপনাদের যদি দরকার লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আমি বানিয়ে আপনাদের ডেলিভারি করে দিতে পারবো। একটু সময় আমরা নিজেদের মতন একটু কাটাচ্ছিলাম, পুজোর দিনগুলো বলে কথা। সপ্তমী আর অষ্টমী দুদিনই আমার হাজব্যান্ড অফিস গিয়েছিল, তাই সেইভাবে গল্প গুজব করা বা পুজোর সময়গুলোকে কাটানো সেইভাবে হয়নি। তাই একটু নিজেদের মতন করে সময় কাটাচ্ছিলাম, আর কয়েকটা রিলসও বানিয়েছিলাম। দুজনের একই রকম কম্বো সেট পরেছি, তো তাই আপনাদেরকে কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের যদি এইরকম কম্বোর দরকার পড়ে তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদের জন্য বানিয়ে দেবো। আর ফটোশ্যুটও করে নিলাম সাথে সাথে। নবমী পুজো প্রায় শেষের মুখে, এরপরে শুরু হবে কুমারী পুজো। কুমারী পুজোর জন্য সকাল থেকে কিছুটা প্রস্তুতি আমরা নিয়েছি। আর কুমারী পুজোর জন্য একটি ছোট্ট মেয়ে, যার বয়স 10 বছরের নিচে, এই হচ্ছে প্রেক্ষা। সেই প্রেক্ষাকেই আমরা কুমারী পুজো হিসেবে বেছে নিয়েছিলাম। এবার কুমারীকে দেবী দুর্গার প্রতীক হিসেবেও কিন্তু পুজো করা হয়। আর পূজার আয়োজনের আগে কুমারীকে বিশেষভাবে স্নান করানো, তাকে নতুন পোশাক পরানো আর সমস্ত কিছু করা হয়েছে। আমাদের সোসাইটিতে এই প্রথার প্রতিটি ধাপ অত্যন্ত ভক্তি আর শ্রদ্ধার সাথে পালন করা হয়েছিল। কুমারী পুজোর সময় মায়ের পুজোর মতোই তাকে পুজো করা হয়, পুজো সামগ্রীও ব্যবহার করা হয়। আর পূজারী মন্ত্রোচ্চারণের মাধ্যমে কুমারীকে মায়ের আসনে বসিয়ে তাকে পুষ্পাঞ্জলি দেওয়া হয়, তার পায়ে আলতা পরিয়ে ফুলের মালা দিয়ে তাকে সাজানো হয়। সবাই একসাথে কুমারীর পায়ে প্রণামও জানায়। তার মধ্যে দেবী দুর্গার শক্তি বিরাজ করে, এই বিশ্বাস রয়েছে। আর এই বিশ্বাসই পুরনো দিন থেকে আজও চলে আসছে। সেই বিশ্বাস নিয়েই আমরাও পুজোটা করি। মায়ের মতোই কুমারীকে ফল মিষ্টি ভোগ দেওয়া হয়। প্রেক্ষাকে সেদিনকে ভীষণ সুন্দর লাগছিল। আর প্রেক্ষা মেয়েটি বসেছিল এত ধৈর্য ধরে, এত সুন্দরভাবে, সেই ওর ধৈর্যেরও পরীক্ষা নেওয়া হচ্ছিল।
আর পুজোটাও হয়েছিল খুব সুন্দরভাবে। আর পুজোর শেষে যত ছোট ছোট বাচ্চারা থাকে তাদেরকেও ঠাকুরমশাই আলতা পরিয়ে দেন, সিঁদুর লাগিয়ে দেন। সিঁদুর মানে ওইভাবে নয়, সিঁদুরের টিপ দিয়ে দেন। সেই রকমই আমার মেয়েও বসেছিল। প্রেক্ষার এখন পুজো হয়ে গেছে, তাই প্রেক্ষাকে বাড়িতে ঠাকুরমশাই কোলে করে ছেড়ে দিয়ে আসছেন। আর এইভাবেই নিয়েও এসেছিলেন, আবার ছেড়েও দিয়ে এসেছেন। দেখুন মাথার ওপরে পদ্ম ফুল, জবা ফুল সব রয়েছে। আর এখানে ঠাকুরমশাই ছোট ছোট বাচ্চাদেরকে আলতা পরিয়ে দিচ্ছেন। এই যে ঋদ্ধিও আলতা পরছে। আধুনিক সমাজেও কুমারী পুজোর গুরুত্ব কিন্তু অপরিসীম। যদিও সমাজে নারী শক্তির প্রতি অনেক বাধা রয়েছে, কুমারী পূজাও আমাদেরকে সেই শক্তি স্মরণ করিয়ে দেয় যা প্রতিটি মেয়ের মধ্যে বিরাজমান। আর এটাই আমাদেরকে শেখায় যে নারীরা কেবলমাত্র পূজারই যোগ্য নয়, তারা সমাজের উন্নতিরও জন্য অপরিহার্য শক্তি। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সন্ধেবেলায় আবার ডান্ডিয়া রয়েছে, তার ব্লগটা অন্যদিন নিয়ে আসবো। আর এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য ব্লগের সাথে। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে, টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।